শেষ পর্যন্ত আমার স্বামী গাড়ি রেখে তারপর উপরে যাচ্ছে। এই যে আমাদের জায়গাটা, হ্যাঁ উঠানো যাবে। ইস কি যে সুন্দর দেখেন। চারপাশে সবুজ প্রকৃতি। এটা হচ্ছে আমার স্বামীদের মানে তাদের 3 ভাই বোনদের জায়গা। আর এটা হচ্ছে তার পাশে ধান ক্ষেত, আশেপাশে জঙ্গল, দেখেন তাল গাছগুলো কি যে ভালো লাগছে। আর এই যে রাস্তা, এই রাস্তাটাই আমার শ্বশুর দিয়ে গেছেন। এটা মানুষের চলাচলের জন্য খুবই উপকার হয়েছে। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। আমার শ্বশুরকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন। উনি অনেক ভালো মানুষ ছিলেন, মনটা অনেক ভালো ছিল। ওনার কথা এলাকা থেকে শুরু করে যারা যারা ওনার সাথে চলাফেরা করেছেন প্রত্যেকেই বলেছেন উনি খুব ভালো মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে এগুলো আমার স্বামী লাগিয়েছে। বাগান যেহেতু করেছি সেই বাগানের সেফটির জন্য এদিক দিয়ে বেড়া দেওয়া হবে। আর ওই যে নিচে থেকে আমাদের এই জায়গায় গাড়ি আনতে গেলে কিন্তু গাছ উঠাতে হবে। তো 2টা গাছ উঠাতে হবে, সুপারি গাছ। তো সেটার জন্য এখন আমি আগে যাচ্ছি। আগে যে শাপল আর কোদাল নিয়ে এসে তারপর গাছগুলো উঠিয়ে গাড়ি আনতে হবে। এই যে আমাদের জায়গায় যিনি থাকেন ওনার জন্য মোবাইল নিয়ে আসা হয়েছে। ওনার সাথে যোগাযোগ করা যায় না, আমরা যখন ঢাকা থাকি কোনো মতে তার সাথে যোগাযোগ করতে পারি না, এই কারণে তার জন্য একটা মোবাইল নিয়ে আসলাম। যাই হোক, আপনার জন্য যে মোবাইল নিয়ে আসা হয়েছে এটা একদম মানে আঁচলের মধ্যে সব সময় থাকে, যেন যোগাযোগ করলে একদম যেন সব সময় পাওয়া যায়। সাউন্ডও বাড়াই দিছি। আর হচ্ছে আঁচলের তলে রাখবেন সব সময়। এই বাড়ি থেকে রিং বাজবো একটা রাস্তা থেকে শোনা যাবো, বুঝছেন? তখন আর সুতা দিতে পারবেন না। তোমার মামার কাজ বুঝছো না? হ্যাঁ, একেবারে লগে লগে সবকিছু করতে হইব। এটা বাধ্য বাধ্য। গাড়ি ঘুরানোর লেগা সকালবেলা উঠে শুরু করে দিছে। এখন গেছে কারেন্ট, পাইপ নিয়ে টানাটানি, গাছে পানি দেওয়া, গাছ গোড়া কোবানো।